দুর্বল জায়গা টুপি, দুর্বল জায়গা দাড়ি, দুর্বল জায়গা জায়নামাজ, দুর্বল জায়গা তাহাজ্জুদ, ওরা ওইটারই ব্যবহার করে। নির্বাচনের আগে দিয়ে দেখবেন টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, হিজাব লাগায়া রাবেয়া বসরিয়া, সুবহানাল্লাহ, সকালে ঘুম থেকে উঠতে বলে খালি জায়নামাজ খুঁজে পায় না, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। আমকার এই পিসাব এতদিন আসিল কই, আমি কার কাছে বলি দিই তাসিয়ার মধ্যে শুনি পিসাব পাওয়া গেছে। ওই যে ভেসকি মেসকি দেয় না, বাংলাদেশ দখল করে লাগবো, বর্ডারের কাছে একটাই আগা পিছন থেকে দুটা টান রাখ। আমি কই যেই মানসিকতা খাসরা তোরা, তোকে আরেক দেশ দখল করার মতো উন্নত ওইরকম স্বভাব রুচি নাই। বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক করে আসছে, এখনো ঠিক মতো টয়লেটে যায় না। আর চোখে দেখা, নিজের চোখে দেখা দেখি যে রেল লাইনের লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে ছোট ছোট বোতলে সবটি বয়ে রয়েছে রাস্তার পাশে। বেডিরা গুন্ডারা টাইম না ইজ্জত রক্ষা করে পিছন দিয়ে খায়। এই যাদের অবস্থা এরা বলে আমার দেশ দখল করবে, কত দিন কারবারটা। আমি কই আইও আইও, খেলা হবে। আরে না পারলে অত নিচু মানসিকতা নিয়ে বসবাস করি না। আপনাকে এই ধীরাশ্রমে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, ও তো আপনাদের এলাকার মেয়েরা তো ভালো। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলোচনা করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে, যায়া কাছাকাছি বয়সের কাউরে পাঠায় দেয়, আম্মা আব্বারে যায়া বলো আমার শোনা দরকার নেই, দেখা দরকার নেই, জানা দরকার নেই, ওনাদের দেখাই আমার দেখা। আরেক রকম মায়া আছে শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা, পোলাপার লগে বিড়িটা নেই। ওই মায়ের সামনে যদি কয় তোর বিয়ে ঠিক করতেছি, মায়া কইব আমাকে একটু সময় দাও, আমি আগে একটু খবর নিয়ে নেই আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা, আগে যেটার সাথে যোগাযোগ আছে কোনটা ভালো বেটার অপশনটা আমাকে একটু বেছে নেওয়ার একটু টাইম আমি চাই। আপনি বলে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? শয়তানের দোসররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয়, নবীর ওয়ারিস গোলামদের সামনে। এখন ডাক্তারের কাছে আলেমের দিন শিখতে হয়, ইঞ্জিনিয়ার কবে কি বুঝে? হেরাই ভালো বুঝে, সুবহানাল্লাহ, সব হেরাই বুঝে। আরে মুমতাজ তো সিয়াসিত্তার মুহাদ্দিস, মুমতাজ গাঙ্গে ভুলে গেছে, হ্যাঁ বলে সব হাদিসের কিতাব পড়েছিস, হুজুররা কি জানে? আমরা অবাক হই না, আপনারা নাউযুবিল্লাহ কোন, আমরা অবাক হই না কেন? সিস্টেমটা পুরা শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে, এটা অবাক হওয়ার কি আছে? এই জন্যই তো বাংলাদেশে কিছু মানুষ সারা জিন্দেগি এই দাড়িওয়ালার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কিন্তু যেই নির্বাচন আসে এখন তো কোনো ধোকায় কাম হইব না, তো অবুঝে এই মানুষগুলার দুর্বল জায়গা কোনটা। এই দুর্বল জায়গা টুপি, দুর্বল জায়গা দাড়ি, দুর্বল জায়গা জায়নামাজ, দুর্বল জায়গা তাহাজ্জুদ, ওরা ওইটারই ব্যবহার করে। নির্বাচনের আগে দিয়ে দেখবেন টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, হিজাব লাগায়া রাবেয়া বসরিয়া, সুবহানাল্লাহ, সকালে ঘুম থেকে উঠতে বলে খালি জায়নামাজ খুঁজে পায় না, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। আমকার এই পিসাব এতদিন আসিল কই, আমি কার কাছে বলি দিই যে নিয়ত পাল্টামো একটা চিন্তা করতেছি, এর মধ্যে শুনি পিসাব পাওয়া গেছে। এখন কার লগে খেলুন বুঝেন না কিছু? আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আপনারা আমার ভুল বুঝেন কেন? সুবহানাল্লাহ, ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় এরা শত্রু লাগে না। কথা কম না, কথা কম না। কি হিতাকাঙ্ক্ষী ভাব, পেজ দেই, গরু দেই, কত কিছু দেই, আলু দেই, একটু কিছু এত করে পেজ দেবো না, দিস না পেজ লাগবো না, তোকে পেজ আমাকে নেত্রী শিখায় গেছে পেজ ছাড়া কেমন তরকারি খাওয়া যায়। কথা কন না? যেই দেখছে কয়দিন নেই না, এখন বস্তা সামনে কান্দে, কি কান্দেন কেন দাদা? বাংলাদেশিরা পেজ দিলে আমরা খাবো কি? কান্দে দাদা, খা ভালো করে পেজ, লাগবো না তোকে পেজ। কাঞ্জুসের গোষ্ঠী এমন না, বাংলাদেশে না নিলে কি হয়েছে আমরা খাইলাম, এই মুরুদ নাই যে কাঞ্জুসের কাঞ্জুস।
দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে খোলে না, বোন দরজা খোলে না দুপুরবেলা। ভাই বুঝছে কাহিনী, জানালার কাছে কয় বোন আমি কিন্তু দুপুরে খেয়ে আসছি। বোন কয় তা আগে বলবি না, তা আগে খুলে দিতাম দরজা। এই স্বভাব যাদের এরা পেস খাইব কি? মানসিকতা কতটা যে নিচু এদের সাথে না চললে আপনি বুঝবেন। আমি ছিলাম তো লম্বা সময় যদি জানি রুচি যে কত বাজে। এই জন্য মাঝে মধ্যে বলি ওই যে ভেসকি মেসকি দেয় না বাংলাদেশ দখল করে লইব, বর্ডারের কাছে একটাই অন্যটা পিছন থেকে দুটো টান রাখ। আমাকে যেই মানসিকতা খাসরা তোরা তোকে আরেক দেশ দখল করার মতো উন্নত ওইরকম স্বভাব রুচি নাই। বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক করে আসছে, এখনো ঠিক মতো টয়লেটে যায় না। আর চোখে দেখা, নিজের চোখে দেখা। কলকাতা থেকে ট্রেনে উঠছি, যাবো উত্তরপ্রদেশ, সাহারানপুর, দেওবন্দ মাদ্রাসায়, 36 ঘন্টার জার্নি। মাশাআল্লাহ, সকালে ভজনের সময় উচ্চা জানালার কাছে যাই তো লজ্জায় মুখ ফিরে নিয়েছি। কেন? দেখি যে রেল লাইনের লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে ছোট ছোট বোতল নেয় সব বয়ে রয়েছে রাস্তার পাশে। বেডিরা ঘুমটানার টাইম না, ইজ্জত রক্ষা করে পিছন দিয়ে খায় কাম সপ্তাহ। এই যাদের অবস্থা এরা বলে আমার দেশ দখল করবে, কতদিন কারবারটা। আমি কই আইও আইও, খেলা হবে। আয় না পারলে অত নিচু মানসিকতা নিয়ে বসবাস করি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দেশ দখল করবি ঘোড়ার টিমের কথা কস। আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। এই স্বপ্ন বলে দেখো না বাস্তবায়ন। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে উঠে গেছে। আমার দেশকে দখল করবা। আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লা আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? না আমার হেলিকপ্টারে বাসা ধরে যাবেন গে? আপনার করে তো ভালো লাগে না, আপনাকে অবস্থা ভালো না, খুব সাহস। পালায় না পালায় না, কি কয় না পালায় না, লাগলে ফখরুলের বাসায় চলে যাবো বেটা, পালায় না। এমন বললেন কি কয় বাসার জন্য নিজে ধরলেন হেলিকপ্টার, এখন পিছন থেকে পাবলিক ডাকে ওরে বাপ্পা, ওরে বাপ্পা। পালায় না, ইমানদার পালায় না, যারা রক্ত দিতে জানে তারা পালায় না। দুনিয়া কামায় যারা, দুনিয়া ভোগ করতে চায় যারা, দেশের সম্পদ বিদেশে পাচার করে যারা, মানুষ খুন করে যারা, তারাই পালায়।